আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম মূলত আপনাদের মাঝে ভিসা যে লেগে যাওয়ার পর কি কি হাতে পাবেন সেই বিষয়ে আপনাদের মাঝে তথ্য দেব এই ভিডিওতে। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অনেক ইম্পর্টেন্ট। কারণ যারা নতুন যাচ্ছেন সৌদি আরবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হবে এটা। তো বন্ধুরা, যারা নতুন যাবেন সৌদি আরবে, ভিসা হওয়ার পর, মেন পাওয়ার হওয়ার পর, টিকিট হওয়ার পর কি কি হাতে পাচ্ছেন, তো অতএব অবশ্যই সাথে থাকবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন। এরকম ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো লেটস গো বন্ধুরা, আপনাদের মেন কথাতেই চলে আসি। তো মূলত ভিসা পাওয়ার পর কি কি হাতে আসবে আমি কিন্তু বলেছিলাম এর আগের ভিডিওতে, আর দেখে আপনারা বিশ্বাস করবেন যে 100% ভিসা হয়েছে, সেই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করেছিলাম। তো আজকে মূলত আপনাদেরকে এক এক করে দেখাবো হাতে নিয়ে, যেহেতু আমার হাতে চলে এসেছে তো সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি মূলত আমার যে ভিসার পেপার চলে এসেছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো কি কি আমার হাতে আসছে সেটা অবশ্যই দেখবেন এক এক করে। তো প্রথমে দেখাবো যে ভিসার যে পেপারটা, এটা তো অবশ্যই আপনারা আগে দেখেছেন এই পেপারটা। তো এই পেপারটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, তো অবশ্যই স্পষ্টভাবে দেখতে পারেন কিনা জানি না। তো মূলত ভিডিওটা কিন্তু আমি করেছি রাত্রেবেলা, তো তাই হয়তো লাইটিং এর কারণে দেখা যাচ্ছে না, পেপারটা আপনার হোয়াইট অতএব সাদা, সেই জন্য স্পষ্টভাবে দেখতে পারতেছেন না। তো দূর থেকে দেখান যাচ্ছে কিনা দেখেন। তো দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে ভিসা। তো দ্বিতীয় হচ্ছে মেন পাওয়ার। দেখুন, মেন পাওয়ার কিন্তু আগে স্মার্ট কার্ড দিত, ছোট্ট করে একটা স্মার্ট কার্ড দিত। তো এখন বর্তমান কিন্তু স্মার্ট কার্ড না, তো এখন বর্তমান মেন পাওয়ার হচ্ছে এটা। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বিএমএটি মেন পাওয়ার। এটাই হচ্ছে মেন পাওয়ার এবং স্মার্ট কার্ড আগে দিত, এখন বর্তমান একটা বিএমএটি কার্ড ঝুলিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ঝুলিয়েও যেতে পারবেন এয়ারপোর্টে, অতএব এটা ঝুলিয়ে রাখলেও পারবেন কিংবা ব্যাগে রাখলেও পারবেন। যারা ট্রাভেল এজেন্সি তারা কিন্তু বলে দেবেন যে এটা আপনার গলায় ঝুলিয়ে রাখার জন্য, কিন্তু এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। কথা হচ্ছে আপনার সাথে থাকতে হবে 100%। তো এটা হচ্ছে বিএমএটি অতএব মেন পাওয়ার কার্ড। তো তৃতীয় হচ্ছে আপনার টিকিট। এটা হচ্ছে সেই টিকিট। তো দেখুন, স্পষ্ট করে আমি দেখাতে পারছি না, কিন্তু এটা হচ্ছে টিকিট। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো আসলে মূলত রাত্রেবেলা তো লাইটিংয়ের বিষয়, তাই মানে বোঝা যায় না, তো সেই বিষয়টা আর কি। যাই হোক, তো চতুর্থ হচ্ছে পাসপোর্টটা আমি তালা দিয়ে রেখেছি, তাই পাসপোর্টটা দেখাতে পারলাম না। তো এই টিকিট, তারপর আপনার ভিসা প্লাস ডিএমএটি, ঠিক আছে। এইগুলি যদি আপনার হাতে চলে আসে তাহলে তো আর কোনো টেনশন নেই। আপনি চলে যাবেন কোথায়? যেখানে আপনার যাওয়ার নির্ধারিত জায়গা, অতএব সৌদি আরব। তো সৌদি আরবে চলে যাবেন ওয়ার্কার বিষয়। তবে খুশির বিষয় কোনটা? আপনারা বিদেশ যাবেন, টাকা পয়সা কামাবেন, অনেক আনন্দ, অনেক খুশি। কিন্তু যখন বিদেশ যাবেন ভাই, সত্যি তখন বুঝবেন বিদেশের কাজকর্মটার বিষয়। প্রবাসের জীবনটা কিন্তু খুবই কষ্টের। তবে আমি বলবো, যারা বিদেশ যাবেন, যারা সৌদি যান কিংবা দুবাই, কাতার, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, বিভিন্ন যে কোনো দেশে যান না কেন, হাতের একটা কাজ অবশ্যই শিখে তারপরে যাবেন। কারণ হাতের কাজটা যদি আপনারা শিখে যান তাহলে আপনাদের কিন্তু কষ্টটা একটু কম হবে। আর যদি কাজ শিখে না যান, সবচেয়ে কষ্ট এবং সবচেয়ে মানে সমস্যা হবে আপনাদের হাতের কাজ না শিখে গেলে। কারণ লেবার বলতে তো বুঝতেই পারছেন, যে কোনো কাজ করতে হবে, যে কোনো কাজ দেবে সেই কাজটাই আপনার করতে হবে। আর টেকনিশিয়ান যদি আপনি কাজ শিখে যান, যে কোনো একটা কাজ শিখে যাবেন, সেই কাজটাতেই আপনি পরে থাকবেন, বরঞ্চ আপনি লেবারকে খাটাতে পারবেন, লেবার আপনার পিছিয়ে থাকবে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন। তো আমি বলেছিলাম যে আমার হাতে যদি ভিসার পেপারগুলি, ভিসাটা এবং পাসপোর্ট, বিএমএটি, টিকিট যদি আসে একটা ভিডিও করব, তাই আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা করলাম। তো মূলত ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসবে, ইনশাআল্লাহ দোয়া রাখবেন যে সৌদি আরবে যাওয়ার পর সরাসরি
সৌদি আরবের থেকে ভিডিও করব এবং তার মধ্যে বাংলাদেশ থেকে যেতে কি কি প্রসেসিং করা লাগে, কি কি করতে হবে, তো সেই বিষয়টাও আপনাদেরকে একের পর এক ধাপে ধাপে আমি কিন্তু একটা ভিডিওতে পোস্ট করব ইনশাল্লাহ। 24 তারিখের পর 25 তারিখ, হয়তো 25 তারিখে ইনশাল্লাহ পোস্ট করব, আপনারা সাথে থাকবেন। এবং এয়ারপোর্টে কি কি করা লাগে আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করব। একদম বিমান পর্যন্ত, ফ্লাই করার পর্যন্ত আমি একটা ভিডিও করব বাংলাদেশে। আর দ্বিতীয় ভিডিও আসবে হয়তো 25 তারিখের পর, দ্বিতীয় ভিডিও আসবে আপনার সৌদি আরবের এয়ারপোর্টে কি কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, কীভাবে মালামাল নিতে হবে, কীভাবে বের হতে হবে, সেই ভিডিওটা করব নেক্সট ভিডিওতে। তারপর আপনারা সৌদি আরবের ভিতরের, অতএব সৌদি আরবের মধ্যে যাওয়ার পর সম্পূর্ণ ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমাকে সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন, তো বেশি কথা লম্বা করবো না, তো ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। নেক্সট ভিডিও আসবে বাংলাদেশের এয়ারপোর্টের সম্পূর্ণ কি কি করা লাগবে সেই বিষয়টা তুলে ধরবো। আল্লাহ হাফেজ।